হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে CPA.house এই অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এটা একটা ভালো একটা সাইট। এখানে পেআউট রেট অনেক ভালো। মিনিমাম আপনি এখান থেকে একটা অফার সেল করতে পারলে $20 $15 এর উপরে পাবেন। যদি এর থেকে ভালো অফার হয় তাহলে আপনি $30 উপরে নিতে পারবেন। তো এখানে কাজ করতে হলে প্রথমে আমরা যে কাজটা করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা সাইন আপে আসবো। চলে আসলাম সাইন আপে আসার পর এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে, তারপর এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর এখান থেকে টেলিগ্রাম দিতে হবে। তো আমরা এখান থেকে একটা নাম দিলাম, ওকে, একটা নাম দিলাম, একটা ইউজার নেম। কিন্তু হ্যাঁ, এটা যদি ম্যাচ না করে আপনারা এখান থেকে একটা সংখ্যা দিতে পারবেন। যদি এটাও যদি নাম ম্যাচ করে তো একটা সংখ্যা দিবেন, অথবা ফুল নেম দিবেন এইভাবে। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে এখান থেকে টেলিগ্রাম দিয়ে দেবো একটা। টেলিগ্রাম দিব আমরা, তার ভিতরে চলে একটা টেলিগ্রাম। এখান থেকে আমরা টেলিগ্রাম ইউজার নেমটা আমরা দিয়ে দেবো, এখান থেকে ইউজার নেমটা দিয়ে দেবো। ওকে, এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড আমরা এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড জেনারেটর আসবো, পাসওয়ার্ড জেনারেটর আসার পর এখান থেকে আমি স্ট্রং পাসওয়ার্ড এখানে আসবো। আসার পর এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড আমরা কপি করে নেব। নেওয়ার পর আমরা পরবর্তী চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আবার এখান থেকে আই এম এ নট এ রোবট মোটরসাইকেল, ওকে, ক্যাপচা ফিল আপ হয়ে গেল। এখন আমরা এখান থেকে সাইন আপে আসার পর আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে। আমরা মাই লিডে যেমন ট্রাফিক সোর্স অ্যাড করি, সেমভাবে আগে ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে, তারপরে অফার অ্যাপ্রুভ নিতে হবে। তো ট্রাফিক সোর্স অ্যাড করার জন্য আমাদের কোথায় আসতে হবে, আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পর এই যে সোর্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার কোনো সোর্স অ্যাড করে না, কারণ এটা নিউ প্রোফাইল। আপনাদের যদি এর আগে যদি কোনো সোর্স অ্যাড করা থাকতো তাহলে এখানে শো করতো। তো সোর্স অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে অ্যাড এ নিউ সোর্স এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের সোর্স নেম দিতে হবে। সোর্স নেমটা কি দেবো, আমরা এখান থেকে ফেসবুক গ্রুপ দিয়ে দিলাম। ওকে, ফেসবুক গ্রুপ দিয়ে দিলাম। এখন এখান থেকে সোশ্যাল লিঙ্ক, আমাদের ফেসবুক গ্রুপ হোক, পিন্টারেস্ট হোক, ওয়েবসাইট হোক, যেটাই হোক না কেন, যে সোর্স মাধ্যমে আপনি অফারগুলো প্রমোট করবেন সেটা এখানে লিখে দিবেন। দেওয়ার পর এখান থেকে সোর্স লিঙ্কটা আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে সোর্স লিঙ্কটা দিয়ে দেবো। আমি আগে থেকে এখানে নিয়ে রাখছি, আপনারা সেমভাবে যে সোর্সটা আছে সেই সোর্সটা নিয়ে রাখবেন, নিয়ে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমার ডেসক্রিপশন দিতে হবে, আমি কীভাবে অফারটা প্রমোট করব। আমি এখান থেকে এইভাবে এই ডেসক্রিপশনটা নিয়ে রাখলাম। নেওয়ার পর আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড হয়ে যাওয়ার পর এখন এখান থেকে ওরা পেন্ডিংয়ে রাখবে, কিছু সময় পেন্ডিংয়ে রাখবে। যখন অ্যাকসেপ্ট করবে তখন এখান থেকে অ্যাক্টিভ দেখাই দেবেন, এখান থেকে অ্যাক্টিভ দেখাই দেবে, বুঝতে পারছেন। এখানে অ্যাকসেপ্ট 1 অ্যাক্টিভ এখানে দেখাই দেবে, ঠিক আছে, পেন্ডিং উঠে যাবে। তো এইভাবে মনে করলেন যে আমাদের যদি আরও সোর্স থাকে সেই সোর্সগুলো আমরা এখানে অ্যাড করে নেব। সোর্স অ্যাড করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা চাইলে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারি। এখান থেকে স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে আমরা কাজ করতে পারি। স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে কাজ করতে পারি, কী নামে লিঙ্কটা নেবে সেই নাম দিতে হবে। তারপরে এখান থেকে সোর্স অ্যাড করতে হবে। তারপরে আপনি গ্লোবাল কোন কান্ট্রি ট্রাফিক দিবেন সেগুলো, ট্রাফিকের ইনফরমেশন সবগুলো দিয়ে অ্যাড করতে হবে। তো আমরা আগে স্মার্ট লিঙ্কটা দেখবো না, আমরা এখান থেকে দেখবো অফার অ্যাড করার জন্য অফারটা কীভাবে অ্যাড করতে হয়। এখানে তো আমরা সোর্স অ্যাড করলাম, এখন এখান থেকে আপনাকে অফারটা অ্যাপ্রুভ নিতে হবে। অফার অ্যাপ্রুভ নেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা টপ অফারে দেখতে পারি, আমরা এখান থেকে অফারসও দেখতে পারি। টপ অফারগুলো আমি যদি দেখাই আপনাদেরকে, টপ অফার মানে যে অফারগুলো সবচেয়ে ভালো সেই অফারগুলো এইখানে শো করবে। নিউ অফার এখানে শো করবে, রিকমেন্ডেড ওরা যে অফারগুলো রিকমেন্ড করবে সেখানে শো করবে, এভাবে শো করবে প্রত্যেকটা অফারে। যেমন এই অফারটা যদি আপনি সেল করতে পারেন, আপনাকে $8 দেবে। এখান থেকে CTR রেট হলো আপনার 46%, আর অ্যাপ্রুভ রেট হলো 10.9%। তার মানে অফারটা অনেক ভালো। এখান থেকে দেখেন আরও অনেক অফারগুলো দেখাইছে। হ্যাঁ, আরও অনেক অফার এগুলো থেকে শো করছে। তো আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। এখান থেকে দেখেন বাংলাদেশের অফারও আছে। হ্যাঁ, এখান থেকে $4 সেল করতে, এটা সেল করতে পারলে
বাংলাদেশি অফারও আছে, এটা সেল করতে পারলে আপনি $4 পে আউট পাবেন। তো আমরা টপ অফার নিয়ে কাজ করব না, আমরা মেন বিষয় হলো আমরা যে অফারগুলো ভালো রেট হয়, অনেক অফার, সেই অফারগুলো টার্গেটেড অফারগুলো নিয়ে কাজ করব। চাইলে আপনি এগুলো নিয়েও কাজ করতে পারেন। ওরা রিকমেন্ডেড অফারগুলো দেখি, আমি রিকমেন্ড যেগুলো ওরা রিকমেন্ড করছেন, যেমন এই অফারগুলো ওরা রিকমেন্ড করছেন, তো ওইগুলো নিয়ে কাজ করা পড়বো। তারপর আমরা এখান থেকে মেইন অফার, যে মেইন অফারগুলো দেখবো, যেমন মেইন অফার ওয়াল সব অফারগুলো যেগুলো সেগুলো দেখবো। আমরা এখান থেকে অল অফারে চলে আসবো। অল অফারে আসার পর দেখেন এখান থেকে যত অফার আছে সবগুলোই দেখাই দিবে। যেমন আপনি এখানে যদি চান যে আমি টার্গেটেড কান্ট্রি নিয়ে কাজ করবো, টার্গেট কান্ট্রি কোনটা, ইউএসএ নিয়ে কাজ করবো, তাহলে আপনার এখান থেকে ইউএসএ খুঁজে বের করবেন। দেখেন এখানে ইউএসএ কোথায় আছে সেটা নিয়ে কাজ করবেন। আর না হলে আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারেন। ফিল্টার কীভাবে করবেন, যেমন এখান থেকে ফিল্টার আসবেন, আসার পর এখান থেকে আপনার কোন কান্ট্রি মানে কী টাইপের অফার, সে আগে গোল্ডটা সিলেক্ট করবেন, কী টাইপের অফার নিয়ে কাজ করবেন। হ্যাঁ, চাইলে আপনি এখান থেকে পেপার সেল, পেপার ইনস্টল, তারপরে আপনার পেপার লিড, হ্যাঁ, তারপর ফার্স্ট ডিপোজিট এরকম, বা রেজিস্ট্রেশন, অর্ডার কনফার্ম, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। বা এখান থেকে আপনার অ্যাক্টিভ অফার নেবেন না নন অ্যাক্টিভ অফার নেবেন, আমরা অবশ্যই অ্যাক্টিভ অফার নেবো। এখান থেকে ক্যাটাগরি, কী ক্যাটাগরির অফার নেবেন আপনি, এখান থেকে যেমন ডায়াবেটিস আছে, ডেটিং আছে, ক্রিপ্টো আছে, তারপরে এখান থেকে হেলথ আছে। হ্যাঁ, আপনি এখান থেকে দেখবেন যে ওয়েট লসের রিলেটেড অফারগুলো আছে নাকি, সেই রিলেটেড অফারগুলো নিয়ে কাজ করবেন। কারণ এই যে ওয়েট লস রিলেটেড অফারগুলো পে আউট ভালো হয়, এখান থেকে আপনি ভালো সেল আনতে পারবেন। আমি ওয়েট লস এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, এখন এখান থেকে ট্রাফিক সোর্সটা কি, হ্যাঁ, ওয়েবসাইট না কি ইমেল না কোনটা আপনার মেন ট্রাফিক সোর্সটা কি, আমরা এখান থেকে আমরা ফেসবুক দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমাদের কান্ট্রি সেট করতে হবে, কোন কান্ট্রি নিয়ে কাজ করবো। আমরা অবশ্যই ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করবো। আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড কিংডম আছে, আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। ওকে, এতটুকু হয়ে গেল। এখন এখান থেকে আপনি রুবেলেও নিতে পারেন, আপনি এখানে ডলারেও নিতে পারবেন। হ্যাঁ, হয়ে গেল। এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই দেওয়ার পর দেখেন এই যে এই রিলেটেড অফার এখানে শো করতেছে। হ্যাঁ, ওয়েটলেস রিলেটেড অফার এখানে শো করতেছে। হ্যাঁ, আপনি চাইলে এই অফারটা নিয়ে কাজ করতে পারেন। এই অফারটার অ্যাপ্রুভ রেট হলো 5.8%, আর এখান থেকে আপনি পে আউট হলো আপনার $22। আপনি এখান থেকে অফারটা যদি সেল করতে পারেন $22 পাবেন। আর এখান থেকে টোটাল প্রাইস, অফারটার প্রাইস হলো আপনার $49। এখন এইভাবে নিয়ে কাজ করবেন। এখন আপনি চাইলে এখান থেকে ওয়েট লসের একটা অফার দেখাইছে, তো আপনি চাইলে অন্য অফার নিয়েও কাজ করতে পারেন। হ্যাঁ, অন্য অফার নিয়েও কাজ, যেমন আমি অন্য অফার যদি নিয়ে কাজ করি, আমি এটা ডিলিট করে দিলাম। তারপর আমি শুধু ইউএসের অফার নিয়ে দেখি ইউএসএ কী অফার আছে, শুধু আমি শুধু ইউএসএর টার্গেট করি। ইউএসএ আছে, জার্মান আছে, হ্যাঁ, ইউনাইটেড আমেরিকা, আবার যদি সার্চ দিই, অ্যাপ্লাই দিলাম, দেখেন হিউজ পরিমাণ ইউনাইটেড স্টেটের অফারগুলো কিন্তু আছে, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, এই অফারটা কিন্তু অনেক ভালো, এই অফারটা সেল হয় ভালো। হ্যাঁ, এই অফারটা অনেক ভালো। হ্যাঁ, যেমন $22 পাবেন, এখান থেকে এটা আপনি করতে পারলে কত পাবেন, এখান থেকে 0.3 সেন্টের মতো পাবেন। ব্রাজিল থেকে পাবেন হলে 15 সেন্ট। তো এখন আমরা একটা অফার অ্যাপ্রুভ নেবো। মনে করলেন আমি এই অফারটা অ্যাপ্রুভ নেবো। এই অফারটা অ্যাপ্রুভ নেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল আছে, এখান থেকে ক্লিক করতে হবে। করার পর আমরা এখান থেকে অবশ্যই ইউএসএ, এটা অফার নেম থাকবে, ট্রাফিক সোর্স অবশ্যই আমাদের ফেসবুক, এই যে চলে আসছে। এখন ক্যাটাগরি এখান থেকে রাশিয়ান ভাষা আছে, ডিফল্ট অবস্থা যেটা থাকবে সেটাই থাকবে। ওকে, এখান থেকে আপনি পার লিড কয়টা করে আনতে পারবেন, এখান থেকে আপনি এখান থেকে 5 to 10 দিয়ে দেবেন। ওকে, দেওয়ার সেন্ড। তো আমরা তো অফার অ্যাপ্রুভ পাঠাইলাম, তাই না, রিকোয়েস্ট অফার অ্যাপ্রুভ জন্য রিকোয়েস্ট পাঠালাম। এখন অফার অ্যাপ্রুভ যখন হবে তখন এই যে এখান থেকে ফলোয়ার্স এখানে চলে আসবে, আসার পর এখানে দেখাই দিবে। হ্যাঁ, তো এখনও যেহেতু আমাদের অফারটা অ্যাপ্রুভ নেয়নি, রিভিউ আছে, সেই জন্য এখানে অফারটা দেখাচ্ছে না। আমি আমার আরেকটা প্যানেল থেকে দেখাই আসলে অফারগুলো অ্যাপ্রুভ দেওয়ার পর কী কী করতে হয়। তো আমি এখান থেকে আমার এই প্যানেলে চলে আসলাম। আসার পর এখান থেকে আমার যেহেতু আগে থেকে অনেকগুলো অফার অ্যাপ্রুভ নাও আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, এই যে এখান থেকে ফলো, এখানে চলে আসবো। আসার পর দেখেন আমার অনেকগুলো অফার অ্যাপ্রুভ নেওয়া আছে। অফার অ্যাপ্রুভ নেওয়ার পর আমরা এখান থেকে যে কাজটা করবো, মনে করলাম যে আমি এখান থেকে এই অফারটা নিয়ে কাজ করবো, তাহলে এই অফারটা আমি ওপেন করবো। এই অফারটা আমার অ্যাপ্রুভ নেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে যে কী কাজ করতে হবে, এখান থেকে আমরা অফারটা
মনে করলেন আমি এখান থেকে ল্যান্ডিং পেজ সিলেক্ট করতে হবে, প্রি ল্যান্ডিং সিলেক্ট করতে হবে, কীভাবে কাজ করবো সম্পূর্ণ আমাদের সেট করতে হবে। লিঙ্ক নিতে হবে, লিঙ্ক নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে অফার নেম দিতে হবে। সাপোজ আমি এখান থেকে অফার নেমটা দিয়ে দিলাম, এখানে আমাদের ট্রাফিক সোর্স, এটা আমাদের ট্রাফিক সোর্স। ওকে, এটা আমাদের ট্রাফিক সোর্স। এখন আপনি ল্যান্ডিং পেজ নেবেন না প্রি ল্যান্ডিং পেজ নেবেন, এখান থেকে শো করতেছে আপনি কোনটা নেবেন। আপনি এখান থেকে ল্যান্ডিং, আমি সাজেস্ট করবো ল্যান্ডিং পেজ নেবেন। অ্যান্ড ল্যান্ডিং পেজের মধ্যে কোনটা নেবেন আপনি, এখান থেকে 3টা ল্যান্ডিং পেজ আছে। আমি যদি ওপেন করি, এখান থেকে যদি 3টা নিতে চান 3টা নিতে পারেন, না হলে আপনি এখান থেকে যেটা যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনি এইটা নেবেন, এই ল্যান্ডিং পেজটা নেবেন অথবা এটা নেবেন। ওকে, নেওয়ার পর আমাদের এখান থেকে সেভ অ্যান্ড গেট লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। এখন আমরা যখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখেন এইখানে এই যে লিঙ্ক ফর ট্রাফিক, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমাদের ওরা দিচ্ছে, এইটা নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। এটি হলো মেইন লিঙ্ক, এই লিঙ্কটা আমাদের মার্কেটিং করতে হবে, বুঝতে পারছেন? এই লিঙ্কটা আমরা মার্কেটিং করলে আমরা ভালো যদি সেল করতে পারি, তাহলে আমরা এখান থেকে যে পেআউট সেই পেআউট রেট পাবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পেমেন্ট সেট আপ করতে হবে। হ্যাঁ, পেমেন্ট সেট আপ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যে গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে ক্লিক করবেন। গিয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন থাকবে, তারপর এখান থেকে আপনার পেমেন্ট সেট আপ ইনফরমেশনগুলো থাকবে। এখন আপনি পেমেন্টটা কিসে নেবেন, ওয়েব মানিতে নেবেন না ক্যাপসুল লিস্টের না হাউসের মাধ্যমে, কিসের মাধ্যমে নেবেন সেটা আপনার ইচ্ছা ডিপেন্ড করবে। আপনি এখান থেকে ওয়েব মানিতে নেবেন, ওয়েব মানিতে দিলে আপনার ওয়ালেট নাম্বার, এখান থেকে ওয়ালেট নাম্বার একটা সেট করে দিতে পারবেন, দুইটাও দিতে পারবেন। ওয়ালেট নাম্বার দিয়ে সেভ করবেন, সেভ করলে এখান থেকে সেভ দিলে পরে অটোমেটিক আপনি এখান থেকে ওরা রিকোয়েস্ট পাঠালে আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে, বুঝতে পারছেন? তো এভাবে কাজ করবেন, এভাবে কাজ করলে অবশ্য করি ভালো একটা প্রফিট আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।